হাওরবাসীর কাছে মেসেজটা হইলো, আমি যতদিন আছি তাদের পাহারাদার হিসাবে, হ্যাঁ, বলতে গেলে তাদের রাজনৈতিক গোলাম হিসাবে আমি তাদের সেবা করে যাব। আমার 50,000 ভোট আরো বেশি হইতো, কম পক্ষে ইলেকশন ফেয়ার হইতো। এই কারণে আমার মনটা খুব, যে আপনারা বলতেছেন খুশি বেশি ভোট পাইছে, এটা বেশি ভোট না, বুঝছেন আপনার কথা। আমার 50,000 ভোট আমার কমায় দিছে, ধরে নেওয়া, জেলখানায় রাখা, এইটা আমি তো বলতে গেলে একটা নিষ্ঠুর বিরোধী দলের থেকে আমি ইলেকশনটা, এটা তো আমার উপরে হওয়ার কথা ছিল, কেন হইলো আমি বুঝলাম না। এরপরে আছে অফুরন্ত টাকা, হ্যাঁ, যারা পানিভাত খাওয়ার যোগ্যতা যাদের নেই তারা কোটি কোটি টাকা খরচ করছে। আমি বললাম তো এদের ইতিহাস পানিবার এর চেয়েও কম, যে সহলে পানিভাতও খাইতে পারে না, কিন্তু এরা কোটি কোটি টাকা খরচ করে গেছে। কাজে যদি আরেকটু হইতো, যেমন ধরে না এখানে যদি ফেয়ার, একদম ভোটটা যদি ফেয়ার হইতো, মানে মারামারি দরাদরি, বিএনপি দেখলে পিটায় গাঙ্গের মধ্যে ফালানো, এখনো মিটামিন হসপিটাল ভরা আছে, কিশোরগঞ্জে ভরা আছে, এখনো 3জন লোক 2 বছর করে কারাদণ্ড আছে, কিসের আমার আনন্দ, কথাটা বুঝছেন না। আমার 50,000 ভোট আরো বেশি হইতো, কম পক্ষে ইলেকশন ফেয়ার হইতো। এই কারণে আমার মনটা খুব, যে আপনারা বলতেছেন খুশি বেশি ভোট পাইছে, এটা বেশি ভোট না, বুঝছেন আপনার কথা। আমার 50,000 ভোট আমার কমায় দিছে। আমি মন্ত্রিত্ব কি পাবো না পাবো এটা তো তারেক রহমান সাহেবের ব্যাপার, এটা দলের ব্যাপার, আমার এই ব্যাপারে কোনো ধরনের কথা নেই। দল যদি মনে করে অবশ্যই হবে, না হলে হবে না, এটা নিয়ে আমার কোনো, আমার হলো জনগণের যে বাড়ি ম্যান্ডেটটা পাওয়ার কথা, এটা জনগণ আমার দিছে, কথাটা কি বুঝতে পারছেন? আমি 78 বছর বয়সে কোনোদিনই হসপিটালে এক রাত ঘুমাই নাই। হঠাৎ করে তারেক রহমান সাহেবের যে মহাসমাবেশ ছিল বৈঠকে 21 তারিখে, এটাতে যাওয়ার পথে অসুস্থ হয়ে গেছে। এরপরে এখন পর্যন্ত সুস্থ আছে আল্লাহর রহমতে, এবং এই সুস্থতাটা থাকবে, কারণ আমার হার্ট, লিভার টিভার যা আছে সব ক্লিয়ার। শুধু তারা বলতে চাইছে যে আমার একটু শ্বাসকষ্ট হয়েছে, এই। আপনার কাছে শেষ প্রশ্ন, এই হাওরবাসীর কাছে আপনার মেসেজটা কি? হাওরবাসীর কাছে মেসেজটা হইলো, আমি যতদিন আছি তাদের পাহারাদার হিসাবে, হ্যাঁ, বলতে গেলে তাদের রাজনৈতিক গোলাম হিসাবে আমি তাদের সেবা করে যাব। সব জায়গাতে হাওর শান্ত থাকবে, হাওরের মানুষের শান্তি থাকবে, ভালো মানুষ রাস্তা দিয়ে বুক ফুলায় হাঁটবে, খারাপ মানুষরা অনেক দূরে থাকবে সমাজ। এটা হইলো হাওরবাসীর কাছে আমার মেসেজ। আর উন্নয়নের জন্য যদি আল্লাহ 5 বছর রাখে, আমি একটা অফুরন্ত চেষ্টা করে যাব, এ হলো কথা। ধন্যবাদ। থ্যাংক ইউ।